নমস্কার বন্ধুরা, অজন্তিদার লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, আজকে আমি ঘরে আছি, টাইম পেয়েছি, তো অজন্তিকে রেস্ট করাবো। বেশিরভাগ অজন্তি করে, আমি মাঝে মাঝে সময় পাই তখনই আমি করি। তো যাই হোক, তো আমি যেই কারণে এসেছি সেটা আপনাদের বলে দিই। বন্ধুরা, আজকে একটা আমি রেসিপি করব দেশি লাউ, আলু এবং চিংড়ি মাছ দিয়ে। কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন এবার রেসিপিতে গিয়ে দেখা হচ্ছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর তেজপাতা, ধনে পাতা, সরষের তেল, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, 500 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, লাউ আর আলু আগে থেকে কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে এবার ম্যারিনেশন করে নেব। নুন, হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মেখে নেব। নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি, এটাকে এবার সাইড করে রেখে দেবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে কিনা একবার চেক করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এরকম ভেজেছি। একই তেলে দিয়ে দেবো তেজপাতা, কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে গলানোর জন্য অল্প নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোটা প্রায় গলে গেছে,
এবার আমি দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা দেওয়ার পরে ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি। এই প্লেটে আগে থেকে চিংড়ি মাছ আমি ম্যারিনেশন করেছিলাম, এটাকেও ধুয়ে এই জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। একটুখানি নাড়াচাড়া করে নেব। আমার মশলা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু দেওয়ার পরে এটাকেও ভালো করে আমি কষে নেব, যাতে মশলাটা পুরো আলুর মধ্যে ঢুকে যায়। আলুটাকেও ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ। বন্ধুরা, এটা দেশি লাউ, তো লাউটাকে আমি ভালো করে কষে নেব। লাউটাকে ভালো করে কষে নিয়েছি। এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো আর 10 মিনিটের জন্য অপেক্ষা করব। ফেরত আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ফেরত আসলাম। দেখুন বন্ধুরা, কত জল বেরোচ্ছে লাউ থেকে। আর একটু জল দিয়ে দেবো, এরপরে আমার আর জল দিতে হবে না। একটু নাড়াচাড়া করে নেব। আবার একটা প্লেট দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ফেরত আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ফেরত এসেছি। খুলে একবার চেক করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার বেরিয়েছে। আর চিংড়ি মাছের যে রেসিপিটা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি একটু নুন চেক করে নেব। নুনটা চেক করলাম, একটু আমার কম লাগছে। তুমি অ্যাডিশনাল আর একটু নুন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব। আমার রেসিপি প্রায় হয়ে এসছে। আমি একবার চেক করে নেব লাউ আর আলুটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা, আমার আলু আর লাউ সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিও প্রায় হয়ে এসছে। তো এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য এবার আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা। এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর একটুখানি ফুটিয়ে নেব। আমার রেসিপি হয়ে গেছে। প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা রেসিপি হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই বাসনে ঢেলে। তো বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে। এর মধ্যে আছে দেশি লাউ, আলু আর চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা অজন্তীর আর একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম হলো অজন্তিস কিচেন। এই চ্যানেলটাও রিসেন্টলি মনিটাইজ হয়ে গেছে, তো আপনারা চাইলে ওখানে গিয়ে অজন্তীকে ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই। বন্ধুরা আমি এসছি এই কারণে, আজকে সানডে, ওই জন্য আমি আসছি। এমন কিছু না, অজন্তীর কোনো শরীর খারাপ নেই, আমি সানডে দিনে আমি আসি। তো আজকের মতো এখানে, বাই। এই দেখুন, দেখুন বন্ধুরা কেমন লাগলো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন।